সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো কর্নিশের পাড়ে। কর্নিশের একটা কি বলে স্তম্ভ বলা না কি বলে এটাকে? চলেন জিনিসটা আমি দেখাই। সো এটার ডিটেইলস এদিকে লেখা আছে। যারা ডিটেইলস জানতে চান, ইংলিশে আরবিতে ২ টাই লেখা আছে। সো চলেন জিনিসটা আগে দেখাই। এটা হচ্ছে একটা পাথরের, এটার ভিতরে অনেক ধরনের যন্ত্রাদি দেওয়া। কি বলে আপনার বোর্ডের ইলেকট্রিক মানে মেশিনিক্যাল অনেক কিছু দেওয়া। মানুষ সমুদ্রে ময়লা ফেলালে কি কি হয় না হয়, কিভাবে কোথায় যায় না যায়, তার একটা স্মৃতি স্তম্ভ তৈরি করছে আমানত। এটার ভিতরে দেখতে পারতেছেন মেশিন, তারপরে হচ্ছে বক্স, রড, অনেক ধরনের ম্যাটেরিয়ালস। যেই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে যদি আপনি সমুদ্রের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেকেন তাহলে কি হইতে পারে। সো আসেন আমি সামনে আরো দেখাইতেছি। এদিকে এই যে স্তম্ভটা দেখতে অনেক সুন্দর। সুন্দর হইলেও এটার মধ্যে কি কি জিনিস সমুদ্রে মানুষ ফালায় তার একটা স্তম্ভ তৈরি করছে। এই যে এদিকে আসেন। তো এদিকে দেখতে পারতেছেন এই যে এগুলা হচ্ছে সমুদ্রের গাছ, এবং এগুলোর ভিতরে বোর্ডের অনেক কিছু ফালায়, বোর্ডের পাইপ, তারপরে ইলেকট্রিক্যাল ডিভাইস, তারপর রড, তারপরে অনেকে লাইটও ফালাইছে, যেগুলো হচ্ছে সমুদ্র থেকে কালেক্ট করে ছোট একটা জাস্ট আইডিয়া বলা ভুল হবে। এটা হচ্ছে সমুদ্রে কি কি পাওয়া যায় ওইটা কালেক্ট করে এইদিকে বোঝানোর চেষ্টা করতেছে মানুষদেরকে যে যারাই আছেন না তারা কখনো সমুদ্রতে কোনো কিছু ফেলবেন না, কারণ সমুদ্রতে ফেললে এই জিনিসগুলো প্রবলেমগুলো দেখা মানে প্রবলেমগুলো হয়। দেখতেই পারতেছেন কি কি দেখা যাচ্ছে কিনা সুজন ভাই, একটু জুম করে নেন। এই যে দেখছেন এই একটা রড, এই যে ইলেকট্রিক্যাল ডিভাইস, এই যে মোটর সাইকেলের কি বলে এটা এই দিকে আছে, তারপরে এটা আছে বা কারের হচ্ছে লাইট, তারপরে আরো আছে হচ্ছে, আরো এদিকে আসেন শঙ্খ আছে, শঙ্খ যদিও সমুদ্রে থাকে। তারপরে এদিকে আছে ফ্যান আছে। তারপর আসেন সুজন ভাই, এদিকে আসেন। ফ্যান আছে, তারপরে এদিকে আছে হচ্ছে হলো গিয়া স্পিকার, এদিকে আছে ফ্যান, এদিকেও লাইট আছে, এদিকেও লাইট আছে, এদিকেও স্পিকার আছে। তো বুঝতেই পারতেছেন সমুদ্রে ময়লা আবর্জনা ফালাইলে কি কি প্রবলেম হতে পারে। এতে কিন্তু শুধু যে সমুদ্রের প্রবলেম হয় এমন না, এটা আমাদেরও অনেক প্রবলেম হতে পারে, কজ আমরা অনেকেই সমুদ্রে গোসল করতে নামি। সো যখন এগুলা সমুদ্রের মাছ সমুদ্রে থাকবে তখন আমাদের পায়ে লাগতে পারে, আমাদের পায়ে সেফটি হয়ে যেতে পারে, পা কেটে যেতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে। সো সো আই হোপ জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগছে। সো আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার কাছে নিজের পার্সোনালভাবেই রিকোয়েস্ট, আপনারা সমুদ্রে যখন যান গোসল করার জন্য বা ঘোরার জন্য, অবশ্যই আপনাদের কাছে যে অনেক ধরনের খাবার থাকে, অনেক ধরনের কিছু থাকে যেগুলো আপনারা সমুদ্রে ফালান। সো এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, আপনারা সমুদ্রে তো কখনো এইসব জিনিস ফালাবেন না, যাতে আমাদের পরিবেশটা সুন্দর থাকে। আজকের মতন এই পর্যন্ত।